আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 2 জুলাই 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটিশ পার্লামেন্টে চতুর্থবারের মতো এমপি হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। রয়েছে মন্ত্রী হওয়ার সম্ভাবনাও। আগামী 4 জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হলে মন্ত্রী হতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বর্তমানে তিনি ট্রেজারারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাছাড়া 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটি সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এমপি থাকাকালীন তিনি লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হন। ওয়েস্টমিনিস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কাছ থেকে তিনি ওই পুরস্কার পান এবং হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে তিনি ওই পুরস্কার গ্রহণ করেন। যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সহায়তা করে থাকে দেশটির সংস্থা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। সংস্থাটি প্রতি বছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে থাকে। এই খেতাব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, লেবার নিউকামার অফ দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত। বিগত সময়ের টানা 3 বারের এমপি 2015 সালে লন্ডনের হাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর 2019 সালের নির্বাচনে প্রায় 15,000 ভোটের ব্যবধানে সরকার দলীয় প্রার্থী জনি লুককে পরাজিত করেন। স্থানীয় কিলবার্নের বাসিন্দাদের মতে টানা 3 বারের বিজয়ী টিউলিপ এবারও এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। যদিও লেবার দলীয় প্রধান কেয়ার স্টারমার বাংলাদেশি নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, তবুও এর প্রভাব টিউলিপ সিদ্দিকের নির্বাচনীর উপর না পড়ার অন্যতম কারণ হচ্ছে এই আসনে বাংলাদেশি কমিউনিটির ভোটের সংখ্যা নিতান্ত কম। তবে অন্যান্য এলাকা থেকে অনেক বাংলাদেশি ভোটার তার সমর্থনে কাজ করে যাচ্ছেন। এই নির্বাচনে টিউলিপ সিদ্দিক বিভিন্ন সংগঠনের সমর্থন ছাড়াও তার প্রতি সমর্থন জানিয়েছেন অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন। তাছাড়া ব্রিটেনের সম্ভাব্য প্রথম মহিলা চ্যান্সেলর হতে যাচ্ছেন রাসেল রিভস। টিউলিপ সিদ্দিক ট্রেজারিতে রাসেল রিভসের টিমের অংশ, তাই অনেকের দৃষ্টি টিউলিপ সিদ্দিক ও রাসেল রিভসের দিকে। এদিকে নিজের জয়লাভের ব্যাপারে নিশ্চিত থাকায় লেবার দলের অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। এতে স্থানীয় বাঙালি ভোটারগণ তাকে ব্যাপকভাবে স্বাগত জানাচ্ছে। এতে তার রসালো ও আবেগঘন বক্তব্যে বিগত 14 বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টিকে সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন টিউলিপ। এই উপলক্ষে তিনি আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বাঙালি ও এথনিক মাইনরিটি কমিউনিটির সমর্থন আদায়ের লক্ষ্যে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি গিরবির পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দেন। এমত অবস্থায় তার এই প্রচারণা লেবার পার্টির জন্য ইতিবাচক মনে করছেন অনেকে। এ আসনে যদিও কনজারভেটিভ পার্টির বর্তমান এমপি মাইকেল এলিস এবার প্রার্থী হচ্ছেন না, তাই নবাগত টরি প্রার্থীর সাথে লেবার প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি রিগবির এক নির্বাচনী জনসভা ওয়েস্ট নর্থহ্যাম্পটন ও নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের লেবার পার্টির গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হকের পরিচালনায় স্থানীয় লাসান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় টিউলিপ সিদ্দিক এমপি নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির লুসি রিগবি ছাড়াও বক্তব্য রাখেন সাউথ নর্থান্স আসনের রুফিয়া আশরাফ, পুলিশ অ্যান্ড ফায়ার ক্রাইম কমিশনের চেয়ার ড্যানিয়েল স্টোন, এম এ রৌফ, মখন খান ও মুজিবুর রহমান আশকির সহ অনেকেই। এ সময় টিউলিপ সিদ্দিক এমপি নর্থহ্যাম্পটন আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়েস্ট নর্থহ্যাম্পটন ও নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের লেবার পার্টির গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হক। এ সভায় বক্তৃতাকালে টিউলিপ সিদ্দিক বলেন, তার দলের নির্বাচনী ইশতেহারে আবাসন সমস্যা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। লেবার পার্টি আগামী 5 বছরে 15 লাখ বাড়িঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, 13,000 অতিরিক্ত পুলিশ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বেশি করে শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনা রয়েছে। স্মরণ করা যেতে পারে যে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক 1982 সালের 16 সেপ্টেম্বর লন্ডনের সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন। এরপর লেখাপড়া চলাকালীন মাত্র 16 বছর বয়সে লেবার পার্টিতে যোগদান করেন। তিনি বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা করেছেন। 2008 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষেও প্রচারণায় অংশ নেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।